হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে আমি এখান থেকেই ব্লগটি শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি তোমাদের ভালো লেগে থাকবে। যদি কোথাও একটু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও। তা দেখো বন্ধুরা, আজকে দুটো দিন তো আকাশে একদম রোদ নেই, মেঘে একদম ঢাকা, বৃষ্টি হবে হবে ভাব, এমনই অবস্থা। কিন্তু কী করবো বলো, আমাকে তো অনেক ভেজাতে হবে আজকে, যেহেতু মেয়ে বাড়ি এসছে, আবার চলে যাবে। এগুলো যদি কেচে না শুকিয়ে দিতে পারি না, ও নিয়ে যেতে পারবে না। তার জন্য আমি যাই হোক ভিজিয়ে দিচ্ছি, যে রোদ আসুক বা না আসুক একটু তো জল ঝরবে, পরের দিন আমি আবার দিয়ে দিতে পারবো। তো দেখো, এখানে আমি কিন্তু অনেক জামা কাপড় নিয়েই বসে গেছি, যে ভিজিয়ে দিয়ে বাজার বেরিয়ে যাব। আর মেয়ে বাড়ি এসছে বলে নাক টেনে ঘুমোচ্ছে। আর যেহেতু শীতকাল, আর ভালোই কিন্তু শীত পড়েছে এবার, রোদেরও দেখা নেই। শীত পড়ুক, কিন্তু বলো দেখি, রোদটা উঠলে কাজেও আমাদের কিন্তু খুব এনার্জিও আসে, ভালোও লাগে। তা দেখো, মেয়ে শুয়ে আছে বলে আমি আর বিছানাটা তুলতে পারলাম না। বাজার থেকেও চলে এসেছি। আজকে বেশি কিছু আনিনি, শুধু মাছ আর একটু পালং শাক আর তোমার শিম এনেছি, মটরশুঁটি, এই টুকটাক এনেছি। খুব বেশি বাজার আজকে করিনি, দরকারও নেই, যেহেতু আছে বাজারটা, সেভাবে খাওয়া হয় না। তা মেয়ে এসছে বলে দেখি কি করি, কেননা আগের দিনে না সমস্ত ভাত তরকারি পড়ে আছে, ওগুলো সকালে খেয়ে নেব। খেয়ে নিয়ে একদম বেলার দিকে একটু গরম গরম করে রান্না করে নেব। আর এই যে ছোটো মাছ এনেছি, এই এখন আমার কাটতে ভীষণ অনেকটা টাইমেরও ব্যাপার। দেখো, একটু জল নিয়ে নিলাম। আর চিকেন এনেছি, যেহেতু মেয়ে একটু মোমো আর স্যুপ খাবে বলে, স্যুপ খাবে বলছিল, তা ভাবছি একটু মোমোও করে দেবো ওর সাথে। আর মাছগুলো না জলের মধ্যে ভিজিয়ে রাখলে আঁশটা আমার মনে হয় খুব তাড়াতাড়ি বেশ ছেড়ে যায়। আর নখ দিয়ে দিয়ে যাই হোক, টাইম তো লাগবে বলো। তাই সমস্ত মাছগুলো কেটে ভালো করে এখানে আমি একটু লবণ দিয়ে মেখে নিয়েছিলাম, সেটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ফ্যাসা মাছটা আর করবো না, কারণ একটু পালং শাক আর একটু ছোটো মাছের ঝাল করে নেব, এই দিয়ে হয়ে যাবে। কিন্তু যেহেতু সকালের আমাদের ব্রেকফাস্টটা আগের দিনের তরকারি ভাত দিয়েই হয়ে গেছে সবার, আর এটা দুপুরে রাতে হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু মাছ টাছগুলো সব এসে করে নিয়ে ঘর দর মুছে চলে এসেছি। ভাবছি একেবারে কাচা ধোয়া করে, কারণ এদিকে তো বেলা তো আর আমার জন্য বলো বসে থাকবে না, না, আর এমনিও শীতের বেলা দেখতে দেখতে বেরিয়ে যায়। তার জন্য ভাবলাম একেবারে কাচা ধোয়া করে নিয়ে রান্না করতে বসে যাব, পুজো টুজো সেরে নিয়ে। তো এদিকেও আমার জলটা ঝরে যাবে আর কি। মেয়েও এখনও ওঠেনি, তা মেয়ে উঠে গেলে একেবারে আমি বিছানা টিছানা তুলে ফেলবো। তা আমি কেচে নিচ্ছি এগুলো। আমি কেচে টেচে স্নান করে একদম রেডি হয়ে, এতটাই ঠান্ডা লাগছে, আমার সোয়েটারও ধুয়ে দিয়েছি, আবার একটা সোয়েটার বার করে, যেহেতু স্নানটা করেছি ঠান্ডা জলে, আর মনে যেন শীত একদম ধরেছে ভালো মতনই। তাড়াতাড়ি করে আবার একটা সোয়েটার বার করে দেখো আমি পরে নিলাম। পরে নিয়ে দেখতেই পাচ্ছ আকাশে একটুকু রোদের দেখা নেই, কখন ওঠে জানি না, দেখা যাক। মেলে তো দিচ্ছি, পুরো আমার জামা কাপড়ে ছাদের যতগুলো মেলার জায়গা ছিল সমস্ত কিছুই ভরে গেছে, কেননা কিচ্ছু আর বাকি নেই। কাচার তাও কিছুটা বাকি আছে, যেমন বিছানার চাদরটা আমি আর রিস্ক নিলাম না, থাকুক, ওটা হয়তো কেচে দিলে পাতলা জিনিস শুকিয়ে যেত, তাও আমি আর ভালো লাগলো না বলে এত ভিজিয়েছি। দেখো আমি সব এখানে মেলে নিচ্ছি কিন্তু। এখন মেলে চলেও এসেছি নিচে, না এখন বাসি বিছানাটা একটু তুলে ফেলি, তারপরে আমি রান্নার কাজে চলে যাব। আমার কিন্তু পুজোটাও কমপ্লিট হয়ে গেছে, মেয়েও উঠে গেছে, তাই আমি বললাম একেবারে বিছানাটা গুছিয়ে রান্নাটা করি। বাসি বিছানা আর কতক্ষণ পড়ে থাকবে বলো, বাসি বিছানাটা যতক্ষণ না তোলা হয় না ভালো লাগে না। কেউ এসে যদি হঠাৎ করে দেখে যে এখনও এত বেলা অবধি বাসি বিছানা পড়ে আছে, সেই বা কী ভাববে। কিন্তু আমরা তো আর বসে নেই, সমানে কাজ করে যাচ্ছি, মেশিনের মতো চলতে থাকে, জানো না, জীবনটাই যেন একটা মেশিন আমাদের, যে এদিকে বেলা হয়ে যায় আর এদিকে কাজও শেষ হয় না। এখানে পালং শাক একটু বড়ি দিয়ে
আর সমস্ত কিছু কেটে নিয়েছি। এর মধ্যে সিম দিয়ে, বেগুন দিয়ে, আলুটা দিইনি যদিও, এই দিয়ে পালং শাকটা করে নেব। আর ওদিকে মাছ চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। আমি তো মেখেই বসাই, সাধারণত মেখেই বসিয়ে দিয়েছি। নামাবার সময় একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে ভাবলাম মেয়ে এসছে তো একটু আমি কপি পাতাও আজকে বাটা করব। অনেক দিন ধরেই খাই না, যদিও বা নেই, সামান্যই আছে, ওই দিয়েই আমি করে নেব। আর এই ফাঁকে আমি বাসনগুলো সব পরিষ্কার করে নিলাম, কারণ নইলে জমে থাকবে, ভালোও লাগবে না। সেই তো আমাকেই করতে হবে বলো। আর আমি তো একা হাতে করি, আর আমাকে সাহায্য করার মতন কেউই নেই, রাখাও হয়নি, সবার পক্ষে সব সামর্থ্য হয় না। তো দেখো এখানে কপি পাতাটাও ছাড়িয়ে নিলাম। আর এখানে মটরশুঁটিগুলো যে এনেছি একটা বক্সে রেখে দিই, তাহলে কী হবে, যখন রান্না করতে যাব তখন কিন্তু আমাদের খুব সুবিধা হবে, ঝটপট করে রান্না করতে পারবো, ছাড়ানো থাকলে আর কি। আর না ছাড়ানো থাকলে তখন ভীষণ অসুবিধা হয়। আর এখানে আমি সবার শেষে ভাতটা বসিয়ে দেবো। ভাতটাও তাহলে খুব গরম থাকবে, খেতে ভালোও লাগে, কিন্তু গরম ভাতে বলো যা হবে সেটাই যেন ভালো লাগে। আর এখানে দেখো মাছ চচ্চড়ি হয়ে, যেহেতু দুটো কড়াইতে বসিয়েছিলাম, মাছ চচ্চড়ি পালং শাক দুটোই হয়ে গেছে। আর একটা উনুনে ভাত আর একটু বাটা করে নেব। আর এখানে শুকনো লঙ্কা একটা দিয়েছি, বেশি ঝাল দেবো না বলেই একটা দিয়ে দিয়েছি। আর সামান্য কালো জিরা আর রসুন, দেখতেই পাচ্ছ পাতাটা মানে একদম সামান্য হয়েছে, এটাই বাটা করে নিচ্ছি আমি। আমি না খাই, মেয়েকে তো দেবো, তাও আমি খেয়েছি কিন্তু বন্ধুরা। মেয়ে খেয়ে বলছে মা খুব ভালো হয়েছে। ছাদে চলে এসেছি, সমস্ত কাজ সেরে পাঁচফোড়নটাও রোদে মানে একটু ধুয়ে দিচ্ছি, অনেকটা দিন ধরেই পড়ে আছে, ওটাই খাওয়া হচ্ছে জানো না, এই ওয়েদারের জন্য ধোয়া হয়নি, সেটাও ধুয়ে দিলাম। আর বড়িটাও একটু রোদে দিলাম, মেয়ে আছে যেহেতু দাঁড়িয়ে আছে, আর আমার কোনো মানে চিন্তা নেই। এই দেখো বড়িটা ভালো করে না শুকালে না নষ্ট হয়ে যাবে, খেতে পারবো না আর আমি। আর রোদটা ঘুরছে বলে আমাদের পাশে আর কি একটু দিয়ে দিই, যে রোদটা এখানেই আসছে। তা বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের আশা করছি ভালো লেগে থাকবে। ভালো থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আমি এটুকুই অনুরোধ করলাম সকল বন্ধুদের কাছে, যারা নতুন বন্ধুরা ভিডিওটি দেখেছো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ করে দিও, করে আমার পাশে থেকো। আর ওইদিকে মেয়েকে মাথায় শ্যাম্পু করে দিয়ে আমরা বড় চলে এসছে, স্নান করে নিল। বর বলছে ওপরে খাবে নাকি, দেখো তাই বর একা খাবে। এবার আমরাও পরপর চলে গেলাম, বরকে দিয়ে চলে এলাম, মেয়ে আসুক, মেয়েকে দিয়ে দিলাম দেখো বেড়ে টেড়ে। আর এই যে আমি চলে এসেছি বন্ধুরা সন্ধেবেলা, এখন ঠিক ঘড়ির কাঁটায় 6টা বাজে। তা মেয়ে একটু মোমো আর স্যুপ করে দেব বলে, স্যুপটাই খেতে চেয়েছে, আমি আবার একটু মোমো করে দেবো। মোমোটা ভীষণ ভালোবাসে, ভালো লাগে বলো, ছেলে মেয়েকে নিজের হাতে কিছু করে খাওয়াতে কিন্তু ভীষণ ভালো লাগে। কিনতে তো পাওয়া যায় সব কিছুই, কিনে খাওয়ার থেকে আমার মনে হয় বাড়িতে করে খেলে কি একটু তৃপ্তিও হয়। কিনে তুমি কটা খাবে বলো, সমস্ত কিছু কিন্তু গুনেই পয়সা দিতে হবে। আর বাড়িতে আমার তো কোনো অসুবিধা হয় না, একটা জায়গায় দুটো বেশি খাওয়া যেতেই পারে। তা মা মেয়ে এখানটায় খেয়ে নেব। আগে লেচিগুলো বেলে নিয়েছি, আর ওদিকে তো মোমোটা বসিয়ে দিয়েছি। এগুলো এবার মানে শেপের আকারে, আমি খুব একটা শেপের আকার পারি না, তবে যতটা পারি চেষ্টা করি, হয়ে যায় এতেই। ওদিকে মোমো বসিয়ে দিয়ে বাকি বাসনগুলো একটু ধুয়ে নিই। সবসময় চেষ্টা করি ঘর দুয়ার একদম পরিষ্কার রাখার জন্য, তাহলে নিজের থেকেই ভালো লাগে দেখবে, আর কাজের এনার্জিটা পাওয়া যায়। তো দেখো বন্ধুরা, মোমোটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এদিকে একটু স্যুপের মধ্যে বাটার দিয়ে দিলাম, আর গোলমরিচ দিয়েছি, এসবই দিয়েছি। এই দেখো মোমো একদম রেডি। আমার মেয়ে আবার সস খায় না, বাড়িতে এসছে দেখো, আমার বড় তাই ঘরে থাকলে একদম কম্বল চাপা দিয়ে থাকবে, মেয়েও সেই রকমই হয়েছে বাবার মতোই। আর এই যে স্যুপটা যদি না পড়ে বিছানার চাদরে, আমি একটা মানে এই গামছাটা আমরা ইউজ করি না, একদম কাঁচা ধোয়া গামছা, হাত টাত মোছাও যায়, তা বার করে নিলাম যে না বিছানা যাতে না পড়ে। যাই হোক চিকেনের জিনিস খেতে নেই, কিন্তু তা হোক কী করবো বলো, নিচেও খাওয়া যাবে না ঠান্ডার মধ্যে, আর টেবিলে যাবেও না মেয়ে। তো এখানেই আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি বন্ধুরা, এখানে রেখে দিলাম টাটা। তোমরা সবাই ভালো থেকে